মায়ে ডাক দিয়া কয় বাবা, যেহেতু তুমি বলছো বাবা, চিন্তা করিও না, আমি তোমার জন্য যেমনি হোক ব্যবস্থা করব। এরে আল্লাহর বান্দা, আমার মা চলে গেল কাজে, কাজ থেকে ফিরে আমার মা মিষ্টির ব্যবস্থা করে রাস্তায় ফিরতেছে। রাস্তায় অ্যাক্সিডেন্টে আমার মায়ের নাই। হুজুর আজকে পাগড়ি পরিয়েছে, আমার মায়ে কবরে ঘুমায়, আমার মা আমাকে দেখলো না, আমি আজকে কোরআনের হাফেজ হয়ে গেছি। এরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী বড় ইতিম, আমার নবীর মা নাই, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী আল্লাহর নবী। হঠাৎ করে খাদেমা তাকায় দেখে নবী নাই, বলে কোথায় গিয়েছে নবী? তাকায় দেখে আল্লাহর নবী মায়ের কবরের পাশ গড়াগড়ি করিয়া কান্নার আওয়াজ। আর ডাক দিয়া বলে ইলা মান তাকিলনি ইয়া উম্মি, ইলা মান তাকিলনি ইয়া উম্মি, ও মা তুমি কার কাছে ছেড়ে দিলা? এজন্য আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, নিজে মাদ্রাসার পড়াটা পড়তে যারা পারি নাই, দাওয়াত ও তাবলীগ অথবা কোন একজন আলেম রাখিয়া কোরআনটা শুদ্ধ করে নিব, আর সন্তানটাকে মাদ্রাসায় দিব। মাদ্রাসাতুস সুফা নতুন পথ চলা শুরু করে, সেই মাদ্রাসাটা এই পানির ট্যাঙ্কি এলাকাবাসীর জন্য রহমত। এই এলাকাবাসী মাদ্রাসাটাকে মহব্বত করে আগলায়া রাখবে। আল্লাহর কাছে দেওয়া এটা আমানত। আল্লাহ যেন এই মাদ্রাসার সাথে মৃত্যু পর্যন্ত আমাদেরকে কবুল করে নেয়। বহু লেখাপড়া করে এসেছে, লন্ডন থেকে লেখাপড়া করে বড় ইঞ্জিনিয়ার, বড় উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে। ব্যারিস্টার হওয়ার পর বাবা সন্তানটাকে কোটি কোটি টাকা দিয়া সন্তানটাকে এত বড় শিক্ষিত বানিয়েছে। সন্তান বাংলাদেশে নারায়ণগঞ্জে আসার পরে সন্তানটা আজকে বড় ব্যারিস্টার। টাকা পয়সার অভাব নাই, ৫-৬ লাখ টাকা বেতন। সন্তান বাবায় সুন্দরী একজন রমণী দেখিয়া বিবাহ শাদীও করায় দি। এরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দান, বিবাহ করে দেওয়ার পর আল্লাহর বান্দা এইভাবে দৈনিক সে আসতেছে যাইতেছে। কিন্তু আল্লাহর কুদরত, হঠাৎ একদিন ওই আল্লাহর বান্দার বাবা না, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। বাবা বিদায় হওয়ার পর সন্তান এবার বাবার জানাজা কিভাবে পড়াবে? কারণ সন্তান তো বাবার জানাজা কিভাবে পড়াতে হয় ওটা তো শিখে না। সন্তান বড় ব্যারিস্টার হয়েছে, বাবায় সন্তানকে বহু পড়া পড়িয়েছে, কিন্তু সন্তান কিভাবে সন্তান বাবার জানাজা পড়ায় শেষ বিদায় দিতে হয় ওটা তো সন্তান জানে না। ওটা জানে ইমাম সাহেব, এই টাঙ্কি মসজিদের খতিব সাহেব। জানাজা নিয়ে দাঁড়াইয়া গেল। ইমাম সাহেব যখন জানাজা নিয়ে দাঁড়ায় গিয়েছে, প্রথম তাকবীর দেওয়ার পর পেছন দিকে একটা চিৎকারের আওয়াজ, দ্বিতীয় তাকবীর দেওয়ার পর আবার দ্বিতীয়বার চিৎকারের আওয়াজ, তৃতীয় তাকবীর দেওয়ার পর আবার চিৎকারের আওয়াজ। এরে আল্লাহর বান্দারা, এইভাবে যখন চিৎকারের আওয়াজ, নামাজের সালাম ফিরাইয়া
ইমাম সাহেব ডাক দিয়া বলেন, কে এইভাবে চিৎকার করেছে, কে এইভাবে আওয়াজ করেছে বলো। পেছন থেকে ব্যারিস্টার ডাক দিয়া বলে, হযরত আমি এইভাবে কান্না করেছি। বলে, বাবা কি হয়েছে তোমার? বলে, হুজুর আপনি যেই জানাজা নিয়ে দাঁড়ায় আছেন, এই জানাজাটার করুণা এটাই হলো আমার বাবার জানাজা। আমার বাবার জানাজা নিয়ে আপনি দাঁড়াইছে হুজুর। আমার বাবার জানাজা নিয়ে যখন দাঁড়াইছি, আমি প্রথম তাকবীরের পর কি দোয়া পড়তে হবে, আমার বাবাই তো ব্যারিস্টার বানাইছে, সেই দোয়া তো বাবাই শিখাই নাই। আমি তখন কি করব? আমি তখন চিৎকার দিয়ে আওয়াজ করেছি, আয় আল্লাহ কি করলাম আমার বাবা, আমারে কি শিখাইল রে আল্লাহ। আমি তখন কান্না করতেছি। দ্বিতীয় তাকবীরের পর কি বলতে হবে জানা না, ওই সময় আমি তাকবীরের আওয়াজ দিয়া চিৎকার করে আমি কান্না করেছি। তৃতীয় তাকবীরেও আমি চিৎকার করে কান্না করেছি। আমার বাবা আমারে কোনো কিছু শিখানো বাদ দেয় না। আজকে আমি টাকা পেয়েছি, বাড়ি পেয়েছি, গাড়ি পেয়েছি, সুন্দরী রমণী পেয়েছি, আজকে কত সম্মান, কত ইজ্জত আমাকে আল্লাহ দান করেছে। কিন্তু আমার বাবাই যে আমাকে শেষ বিদায়ের দোয়াটাও শিখাইল। এরে আল্লাহর বান্দা যুবক, ও পানির ট্যাঙ্কির ভাই, ও দেওপুকুর ভাই, তোমার সন্তানটারে আজকে কত কিছু শিখাইছো রে বাবা। কিন্তু একটু চিন্তা কর, আমরা মাঝে মধ্যে যখন জানাজা নিয়ে দাঁড়াই, ছেলেও পাওয়া যায় না, ভাইও পাওয়া যায় না, নাতিও পাওয়া যায় না, ভাগিনা ভাতিজাও পাওয়া যায় না। যারা যারা হাফেজ হয়েছে, আজকে সন্তানটা দাঁড়াইয়া বাবার জানাজা দিবে। এরে আল্লাহর বান্দারা, কত বড় কপাল পুরার যুবক, কত বড় বদকিসমত। কারণ যেই সন্তান বাবার জানাজা নিয়ে দাঁড়াইয়া যাবে, ওই সন্তানের কপাল কত ভালো। কারণ সন্তান যখন বাবার জানাজা নিয়া, মায়ের জানাজা নিয়া আল্লাহু আকবারের তাকবীর দিবে, চিন্তা কর সন্তানের ভেতরটা তো ছিঁড়ে যাবে। কারণ আমি মার বিদায় দিতেছি, আমি আমার বাবার বিদায় দিতেছি। এর যুবক, ও মা, ও বাবা, মনটা কি চায় না রে বাবা, তোর সন্তানটা হাফেজ হয়ে যা, তোর সন্তানটা আলেম হয়ে যা। কারণ সন্তানের হাফেজের মা বাবার কত দাম। দুনিয়াতেও তো আল্লাহ তাদেরকে হাফেজের বাবা বইলা ডাকে। মানুষ বলে, ও মাওলানা সাহেবের বাবা, মহিলারা ডাক দিয়া বলে, ও মুফতি সাহেবের মা। এর যুবক, আল্লাহ তাআলার কাছে কত সম্মান। কারণ দুনিয়াটা কিছুই না রে বাবা। চোখটা বুঝিয়া গেলে দেখবে ডানে বামে তোর আপন কেউ নাই, ডানে বামে তোর পথ একমাত্র কোরআনওয়ালা তোর আপন, কোরআনওয়ালা সন্তান তোর আপন। রে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, সেই ভোলার মধ্যে আমাদের বড় একজন আলেম সেখানে বয়ান করতে গিয়েছি। বয়ান করতে যাওয়ার পর রাতের বেলায় তিনি সেখানে রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে। সকাল বেলায় উঠতেই তিনি অন্য জায়গায় বয়ানে চলে যাবে। রাতের বেলায় গাড়ি নাই, এজন্য আল্লাহর বান্দা রাত্রি যাপনে মাদ্রাসায় করল। সকাল বেলায় ফজরের নামাজ আদায় করার পর
আল্লাহর বান্দা এশরাকের নামাজ আদায় করেছেন, নাস্তা পানি একসাথে বসে খেয়েছে, এবার বিদায়ের পালা, বের হয়ে যাবেন এমন সময় দেখেন একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হুজুর ডাক দিয়া বলেন, কার এমন কান্নার আওয়াজ? কে কান্না করতেছে? কার এমন কান্নার আওয়াজ? এমন সময় হুজুরেরা ডাক দিয়া বলে, হযরত, এটা আমাদের মাদ্রাসার ছাত্র, গতকালকে ওরে পাগড়ি পরিয়েছে, ছেলেটাকে এবার ডাক দেওয়া হলো। ডাক দিয়া কয়, বাবা কি হয়েছে তোমার, বলো, কেন কান্না করতেছো? ছেলেটা ডাক দিয়া কয়, হযরত, গতকাল কিছু ছাত্রকে আপনি ছাত্রদের মাথায় পাগড়ি পরাইয়া দিয়েছে, এর মধ্যে আমার মাথা, হুজুর আমার মাথায়ও আপনি পাগড়ি পরাইয়া দিয়েছে। হুজুর আমি গতকাল আপনার খাতিম হিসাবে ছিলাম, রাতের বেলায় খেদমত করার পর সকালবেলা আমি যে কবরের পাশে দাঁড়ায় আছি, জানেন নাকি হুজুর এটা কার কবর? এটা আর অন্য কারো কবর না, এটা আমার মায়ের কবর। আমার মা, বাবা হারা আমি বড় এতিম, বহু কষ্ট করে আমার মা আমারে পড়ালেখা করেছে, আমার মা অন্যের বাড়িতে কাজ করে পড়ায়, আমি মাদ্রাসায় পড়তেছি। হঠাৎ করে আস্তে আস্তে যখন আমি কোরআনের প্রথম সবকটা যখন আমি নিবি, এমন সময় ওস্তাদেরা বলেছেন কিছু মিষ্টির ব্যবস্থা তোমরা কর। আগের দিনে বাতাসা ছিল, বাতাসার ব্যবস্থা করো, মিষ্টান্নের আয়োজন করো। এই কথা সবাইকে বলে দেওয়ার পর সবাই তার নিজ নিজ বাড়িতে গিয়া সবাই সবার আত্মীয় স্বজনকে, মা বাবারে জানাই। আমি কারে জানাইবো? আমার মাকে আমি গিয়া বললাম, মা গো, কোরআনের সবক নিয়েছি, ও মা, উস্তাদ বলেছে মাদ্রাসার সবক নিয়েছি, একটু মিষ্টান্নের ব্যবস্থা করা লাগবে, একটু ব্যবস্থা করে দাও। মায়ের ডাক দিয়া কয়, সন্তান তুই তো জানো আমি কত গরিব, অন্যের বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালাই, কি করে তোর মিষ্টির ব্যবস্থা করব? মায়ের ডাক দিয়া কয়, বাবা যেহেতু তুমি বলছো বাবা, চিন্তা করিও না, আমি তোমার জন্য যেমনি হোক ব্যবস্থা করব। এরে আল্লাহর বান্দা, আমার মা চলে গেল কাজে, কাজ থেকে ফিরে আমার মা মিষ্টির ব্যবস্থা করে রাস্তায় ফিরতেছে, রাস্তায় অ্যাক্সিডেন্টে আমার মায়ের নয়, হুজুর আজকে পাগড়ি পরিয়েছে, আমার মায়ে কবরে ঘুমায়, আমার মা আমাকে দেখলো না, আমি আজকে কোরআনের হাফেজ হয়ে গেছি। এরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী বড় এতিম, আমার নবীর মা নাই, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, আল্লাহর নবী। হঠাৎ করে খাদেমা তাকায় দেখে নবী নাই, বলে কোথায় গিয়েছে নবী? তাকায় দেখে আল্লাহর নবী মায়ের কবরের পাশ গড়াগড়ি করিয়া কান্নার আওয়াজ, আর ডাক দিয়া বলে, ইলা মান তাকিলনি ইয়া উম্মি,
ইলা মান তাকিলনি ইয়া উম্মি, ও মা তুমি কার কাছে ছেড়ে দিলা? এজন্য আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, নিজে মাদ্রাসার পড়াটা পড়তে যারা পারি নাই, দাওয়াত ও তাবলীগ অথবা কোন একজন আলেম রাখে কোরআনটা শুদ্ধ করে নিব, আর সন্তানটাকে মাদ্রাসায় দিব। মাদ্রাসাতুস সুফা নতুন পথ চলা শুরু করে সেই মাদ্রাসাটা এই পানির ট্যাঙ্কি এলাকাবাসীর জন্য রহমত। এই এলাকাবাসী মাদ্রাসাটাকে মহব্বত করে আগলায়া রাখবে। আল্লাহর কাছে দেওয়া এটা আমানত। আল্লাহ যেন এই মাদ্রাসার সাথে মৃত্যু পর্যন্ত আমাদেরকে কবুল করে নেয়।